যে সমস্ত ভাইয়েরা সৌদি আরব নতুন এসেছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা অত্যন্ত জরুরি। কিছু গুরুত্বপূর্ণ ভাষা আপনাদেরকে হাতে কলমে দেখাবো। আপনারা হয়তো বাস্তবে হাতে কলমে দেখাচ্ছি, দেখতে পারলে আপনারা হয়তো কিছু শিখতে পারবেন। আসলে এই উদ্যোগটা নিলাম এই কারণেই যে আপাতত কাজ কম আছে, এই জন্য রুমে বসেই থাকি। তা ভাবলাম যে বাঙালি ভাইদের যদি একটু উপকার হয়, কিছু ভাষা যদি নিজেও শিখতে পারি এবং অপরকেও যাতে শেখাতে পারি। তা চলুন কিছু ভাষা শেখা যাক। যেমন আমি এই যে এখানে আপনাদেরকে কাগজ কলমে লিখে দেখাচ্ছি। যেমন এখানে দুইভাবে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে আরবি আর একটা বাংলা। যেমন এই যে এখানে আছে আরবি শব্দ, এটা হচ্ছে আরবি শব্দ আনা, এর বাংলাটা হচ্ছে আমি। আনা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থটা হচ্ছে আমি। নিচে আর একটা শব্দ লিখছি ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো তুমি। আর একটা শব্দ লিখছি রোহ, রোহ অর্থ যাওয়া যাই, মানে কিছু কিছু জায়গায় অর্থ কিছু 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 পরিবর্তন হয়। আসলে আমি নতুন তো এই জন্য অর্থ কথাটা আমার বেঁধে যাচ্ছে বলতে, আপনাদেরকে বোঝাইতে একটু কষ্ট হচ্ছে, তবে দু একদিন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যেখানে তিনটে শব্দ লিখছি, এই তিনটে শব্দ দিয়ে আপনাদেরকে একটা বাক্য বানায় দেখাই, আপনারা দেখেন। যেমন ইনতারু, তুমি যাও। এই যেখানে আমরা পড়ছি আছে ইনতা, ইনতা অর্থ তুমি, আর রুহ অর্থ যাও বা যাই। তাহলে ইনতারু তুমি যাও। আর এই যেখানে আর একটা লিখছি ওয়েন অথবা হোয়েন। এখানে আরবিতে ওয়েনও বলে, আরবিরা ওয়েন শব্দ ব্যবহার করে অথবা হোয়েন শব্দ ব্যবহার করে। ওয়েন অর্থ কোথায় অথবা হোয়েন অর্থ কোথায়, এটা দুইভাবেই ব্যবহার করা হয়। যেমন ওয়েন রু অথবা হোয়েন রু, কোথায় যাও। পরের কথায় আপনাদেরকে দেখাই যে এখানে লিখছি শিল। শিল অর্থ নেওয়া বা লওয়া, মানে কেউ নেওয়ার কথা বলে, কেউ লওয়ার কথা বলে। জাওয়াল অর্থ মোবাইল। এখানে একটা বাক্য আপনাদেরকে দেখাই, যেমন শিল জাওয়াল মোবাইল লও। আর একটা বাক্য আছে এখানে এমসিক, এমসিক অর্থ ধরা। তো আর একটা বাক্য হয় এখানে, যেমন ইনতা জাওয়াল এমসিক, তুমি মোবাইল ধরো। আপনাদেরকে আগেই দেখাইছিলাম যে ইনতা অর্থ তুমি, জাওয়াল অর্থ মোবাইল, এমসিক অর্থ ধরা বা ধরো। তাহলে এখানে একটা বাক্য হয়ে যায়, ইনতা জাওয়াল এমসিক, তুমি মোবাইল ধরো। তো এইভাবেই আপনাদেরকে আগে শব্দার্থগুলো শিখতে হবে। এই শব্দার্থ থেকে আপনাদেরকে এক একটা লাইন তৈরি করতে হবে এবং বলার চেষ্টা করতে হবে। তো এ পর্বে বেশি কিছু দেখাতে পারলাম না, সামনের পর্বে দেখাবো। তো এই পর্বে আর কিছু শব্দার্থ আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এই শব্দার্থগুলো একটু মনে মনে মুখস্থ করবেন এবং জানবেন, তাহলে পরের পর্বতে আপনারা আরও নতুন কিছু শিখতে পারবেন। যেমন ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা, লাহামা অর্থ মাংস, সুক্কার অর্থ চিনি, শাই অর্থ চা, মাফি অর্থ না, মালুম অর্থ পারি, মাফি মালুম অর্থ পারি না, মিতা মানে কখন, কম মানে কত, আতি অর্থ দিবে। তো তাহলে আজকে এই পর্যন্তই, আপনাদেরকে পরবর্তীতে আরও নতুন কিছু শেখাবো। আপনারাও শেখার জন্য চেষ্টা করেন, আমিও আপনাদেরকে দেখি আরও নতুন কিছু শেখাতে পারি কিনা। তো আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া করি। খোদা হাফেজ।